25 ডিগ্রি সেলসিয়াসে 25 মিলিলিটার 0.02 মোলার সিলভার নাইট্রেট দ্রবণে 50 মিলিলিটার 0.04 মোলার HCl দ্রবণ যোগ করা হলো। সিলভার ক্লোরাইডের দ্রাবতা গুণফল 1.8 × 10⁻10 হলে ওই মিশ্রণে সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পড়বে কিনা তা গাণিতিকভাবে মূল্যায়ন করো। তো সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পড়বে কিনা তা আমরা KSP এবং KIPর মান তুলনা করে বুঝতে পারবো। দ্রাবতা গুণফল বলতে KSPর মানকে বোঝায়। আর আমরা যদি সিলভার ক্লোরাইডের আয়নিক গুণফল বা KIPর মানটা বের করি এবং সেই মানটা যদি KSPর মান থেকে বড় হয় তাহলে বুঝতে পারবো যে সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পড়বে। প্রশ্নে 25 মিলিলিটার 0.02 মোলার সিলভার নাইট্রেট দ্রবণ দেওয়া আছে। তো মনে করি একটি পাত্রে আছে 25 মিলিলিটার 0.02 মোলার সিলভার নাইট্রেট দ্রবণ, সিলভার নাইট্রেট। অপর একটি পাত্রে আছে 50 মিলিলিটার 0.04 মোলার HCl দ্রবণ, 50 মিলিলিটার 0.04 মোলার HCl দ্রবণ। এই দুটি পাত্রকে একত্রে মিশ্রিত করলে যা উৎপন্ন হবে সেটাকে আমরা বিক্রিয়ার মাধ্যমে দেখাতে পারি। সিলভার নাইট্রেট প্লাস HCl। সিলভার নাইট্রেট যদি HCl এর সঙ্গে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হবে। সিলভার ক্লোরাইড নাইট্রিক অ্যাসিড HNO3। বিক্রিয়াটিতে সিলভারের যোজনী 1 এবং ক্লোরিনের যোজনী 1, যার কারণে সংকেতটা ঠিক আছে। হাইড্রোজেনের যোজনী 1 এবং নাইট্রেটের যোজনীও 1, এজন্য বিক্রিয়াটির সংকেত ঠিক আছে। তো এখানে যে সিলভার ক্লোরাইডটা উৎপন্ন হয় সেটি আসলে অধক্ষিপ্ত হবে কিনা এখানে সেটা আমরা বের করব। তো অধক্ষিপ্ত হওয়ার জন্য আমরা প্রথমে সিলভার ক্লোরাইডকে বিয়োজিত করব। সিলভার ক্লোরাইডকে বিয়োজিত করলে আমরা পাই সিলভার আয়ন প্লাস ক্লোরাইড আয়ন। তো আমরা যেহেতু আয়নিক গুণফল বের করব এজন্য প্রথমে সিলভার আয়নের ঘনমাত্রাটা বের করব। সিলভার আয়ন এর ঘনমাত্রা নির্ণয়। তো সিলভার আয়নের ঘনমাত্রা নির্ণয় করার জন্য আমাদেরকে লক্ষ্য করতে হবে সিলভার আয়নটা এই দুটি পাত্রের কোন পাত্রের মধ্যে রয়েছে। প্রথম পাত্রের মধ্যে রয়েছে, এজন্য আমরা সিলভার নাইট্রেটটাকে বিয়োজিত করব। সিলভার নাইট্রেটকে বিয়োজিত করার উদ্দেশ্য সিলভার আয়নটা এখানে উৎপাদে কত মোল আছে। যেহেতু আমরা বিয়োজিত করলাম এবং এখানে যোজনী 1 এবং নাইট্রেটের এখানেও 1 আছে, এজন্য এই 1গুলো যেহেতু এখানে আয়নিত হয়ে আছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সিলভার আয়নটা এখানে 1 মোল রয়েছে। যেহেতু 1 মোল সিলভার নাইট্রেট থেকে 1 মোল সিলভার আয়ন উৎপন্ন হয়েছে, সেক্ষেত্রে সিলভার নাইট্রেটের যতটুকু আয়তন এবং ঘনমাত্রা আছে সেই একই পরিমাণ আয়তন এবং ঘনমাত্রা সিলভার আয়নের ক্ষেত্রে হবে। এজন্য আমরা লিখতে পারি U1 মানে সিলভার আয়নের ঘনমাত্রা, সিলভার আয়নের আয়তন 25 মিলিলিটার S1 0.02 মোলার V2 বলতে মিশ্রণের মোট আয়তন 25 + 50 75 মিলিলিটার। তো এই 75 মিলিলিটার হচ্ছে যখন আমরা দুটি দ্রবণকে একত্রে মিশ্রিত করলাম সেই মিশ্রণের আয়তন। এখন এই মিশ্রণে সিলভার আয়নের ঘনমাত্রাটা কত সেটাকে আমরা বের করব S2 দিয়ে। তো আমরা জানি S2 = V1 S1 / V2। তো
V2 এর মান 75 আর V1 এর মান হচ্ছে 25 ইন্টু S1 এর মানটা 0.02। তাহলে সিলভার আয়নের ঘনমাত্রা হবে 6.667 ইন্টু 10⁻³ মোলার। আমরা সিলভার আয়নের ঘনমাত্রাটা বের করে ফেললাম। এরপরে আমরা ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা বের করব। একইভাবে আমাদেরকে দেখতে হবে এই যে এখানে যে ক্লোরাইড আয়নটা আছে সেই ক্লোরাইড আয়নটা কোন পাত্রের দ্রবণের মধ্যে রয়েছে। দ্বিতীয় পাত্রের দ্রবণের মধ্যে ক্লোরাইড আয়নটা রয়েছে। এজন্য আমরা HCl কে বিয়োজিত করব। HCl কে বিয়োজিত করলে আমরা পাই H প্লাস Cl মাইনাস। তাহলে এখানে 1 মোল HCl এর জন্য 1 মোল ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়। এজন্য HCl আয়নের যে আয়তন এবং ঘনমাত্রা সেই একই পরিমাণ আয়তন এবং ঘনমাত্রা হবে ক্লোরাইড আয়নের ক্ষেত্রে। সেক্ষেত্রে ক্লোরাইড আয়নের আয়তন হবে 50 মিলিলিটার আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হবে 0.04 মোলার। V2 50 প্লাস 25 মিলিলিটার ইকুয়াল 75 মিলিলিটার। এখন ঘনমাত্রা কত? আমরা জানি S2 ইকুয়াল V1 S1 ভাগ V2। V2 বলতে এখানে 75 এবং V1 হচ্ছে 50 আর S1 হচ্ছে 0.04। উত্তর হবে 2.66 ইন্টু 10⁻² মোলার। এখন যেহেতু আমরা সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বের করে ফেলছি, সেক্ষেত্রে আমরা এখন সিলভার ক্লোরাইডের KIP এর মানটা বের করব। সিলভার ক্লোরাইডের KIP ইকুয়াল Ag প্লাস ইন্টু Cl মাইনাস। ওকে, সিলভার আয়নের ঘনমাত্রা হচ্ছে 6.667 ইন্টু 10⁻³ 6.667 ইন্টু 10⁻³ ইন্টু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা 2.66 ইন্টু 10⁻²। তাহলে আমাদের উত্তর আসবে 1.77 ইন্টু 10⁻⁴। তাহলে সিলভার ক্লোরাইডের KIP হবে 1 KIP, বন্ধুরা বুঝে নিবা, এটা KIP 1.77 ইন্টু 10⁻⁴। এখন আমরা এই KIP এর সঙ্গে KSP এর মানটাকে তুলনা করব। KSP এর মানটা এখানে কত দেখো, 1.8 ইন্টু 10⁻10। তো নেগেটিভ পাওয়ার যত বড় হবে সেই মানটা তত ছোট হবে। এখানে 10⁻⁴ আর এখানে দ্রাবতা গুণফল বা KSP এর মানটা হচ্ছে 10⁻10। তার মানে এটা নেগেটিভ পাওয়ার বড় এবং এই মানটা তত ছোট। সুতরাং KIP এর মানটা KSP থেকে বড়। এজন্য KIP এর মান KSP থেকে বড় হলে অধক্ষেপ পড়বে। সুতরাং সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পড়বে।